খনন কাজ করতে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। সেখানে যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, কিভাবে এই বোমার সন্ধান মিলল, বিস্তারিত জানাবেন আমাদের। শুভ, যেমনটি আপনি বলছিলেন যে আসলে মাদারবাড়ির এই রাবেয়া গ্যারেজ এলাকা, এখানে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি একটি নির্মাণাধীন ভবন এলাকা। এই ভবনের কাজ করতে মূলত খনন কাজ করছিল এখানকার শ্রমিকরা। গতকাল রাতেই খনন কাজ করতে গিয়ে মূলত তারা 5 থেকে 6 ফিট গভীরে গিয়েই বোমা সদৃশ কিছু বস্তু দেখতে পায়। আর এগুলো তারা ওই সময় ওই জায়গা থেকে উদ্ধার করার পরেই পুলিশকে খবর দেয় এবং পুলিশ সদস্যরা এসে তারা পরীক্ষা নিরীক্ষা প্রাথমিকভাবে তারা দেখছেন, কিন্তু তারা এখনও নিশ্চিত করে আসলে বলতে পারছেন না এগুলো বোমা কিনা কিংবা মর্টার শেল কিনা। তবে এখানে যারা স্থানীয়রা আছেন এবং যারা ইঞ্জিনিয়ারিং এই সেকশনে কাজ করছেন তারা এটিকে মর্টার শেল হিসেবেই ধারণা করছেন। তবে যেহেতু এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করতে পারেনি এবং বোম ডিসপোজাল ইউনিট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, আসলে তারা আসলে পরেই জানা যাবে এই বোমা সদৃশ্য বস্তুগুলো আসলে মর্টার শেল কিনা। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি মর্টার শেলের মতো দেখতে এই বস্তুগুলো তারা উদ্ধার করেছে। এবং যারা খনন কাজে অংশগ্রহণ করেছিল শ্রমিক, তারা অনেকে বলছেন যে এখনও ওই জায়গাতে আরও বেশ কিছু এই ধরনের বস্তু থাকতে পারে, যদিও তারা সেটি এখনও পর্যন্ত উদ্ধার করেনি। যেহেতু পুলিশ সদস্যরা এসেছেন, তারা এসে পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ করার পরেই মূলত জানা যাবে এগুলো কি। তবে আপনাকে বলে রাখি যে এই ধরনের বস্তু আমরা এর আগেও দেখেছি, চট্টগ্রামের হালিশহর চাঁদগাঁওয়ে পাওয়া গিয়েছিল। মূলত মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটিতে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল, এমনটি আমরা জানতে পেরেছি এখানে স্থানীয়দের মাধ্যমে। এবং সেখানে যেহেতু গেরিলা যুদ্ধরা এখানে অংশগ্রহণ করেছে, এখান থেকে বিভিন্ন জায়গাতে যুদ্ধ পরিচালনা করেছে, সেই ক্ষেত্রে হয়তো এই বোমা সদৃশ বস্তুগুলো অর্থাৎ ধারণা করা হচ্ছে যে মর্টার শেল সেগুলো এখানে তারা মজুত করেছিল, এমনটি ধারণা করা হচ্ছে। আমরা একটু যে জায়গাতে আসলে এই বস্তুগুলো পাওয়া গেছে সেখানে একটু দেখাতে চাই। মূলত এটি একটি এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে 20 বছর আগেও এই জায়গাটি একটি পুকুর ছিল, তবে পরবর্তীতে এটি ভরাট করা হয়েছে। আর এরপর কিছুদিন ধরেই এখানে ভবন নির্মাণের জন্য কার্যক্রম শুরু করে। এই যে জায়গাটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানেই মূলত খনন কাজটি চলছিল। 6 ফিট গভীরে গিয়েই এই বোমা সদৃশ বস্তুগুলো তারা পেয়েছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে এখানে যে বোমা সদৃশ বস্তুগুলো পাওয়া গেছে এগুলোকে এই স্থানীয়রা মর্টার শেল হিসেবে ধারণা করছেন। তবে এগুলো এখনও পর্যন্ত অবিস্ফোরিত রয়েছে, এমনটি ধারণা করছেন এখানকার যারা আছেন স্থানীয়রা, একই সাথে পুলিশের সদস্যরা। তবে সেনাবাহিনীর সদস্যরা আসছেন, তাদের বোম ডিসপোজাল ইউনিট আসছেন, তারা আসার পরে মূলত এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরেই আসলে নিশ্চিত হওয়া যাবে যে এই বোমা সদৃশ বস্তুগুলো আসলে মর্টার শেল কিংবা অন্য কোনো বস্তু কিনা। তবে এই এলাকাটি সেনাবাহিনীর সদস্যরা আপাতত পুলিশের সদস্যরা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ঘিরে রেখেছেন যাতে সর্বসাধারণ প্রবেশ করতে না পারে। আসলে আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামে এর আগেও আমরা দেখেছি এই ধরনের বস্তু পেয়েছিল, পরবর্তীতে প্রমাণও হয়েছে যে এর মধ্যে কিছু বোমা এবং মর্টার শেল ছিল। তবে ধারণা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধকালীন সময়কার এই বস্তুগুলো হতে পারে কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সদৃশ বস্তুও হতে পারে, এমনটি অনেকে ধারণা করছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল মাদারবাড়ির যে এলাকাতে বোমা সদৃশ বস্তুগুলো পাওয়া গিয়েছে সেগুলোর সর্বশেষ তথ্য। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট আসলে পরে হয়তো নিশ্চিত হওয়া যাবে এগুলো সম্পর্কে। চট্টগ্রাম থেকে বোমা সদৃশ বস্তু সন্ধানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।